দুর্গাপুর স্টিল টাউনশিপে টোটোতে করে টিউশন যাচ্ছিল একটি 12 বছরের শিশু। সেই সময় একটি ডাম্পার টোটোটিকে ধাক্কা মারে, যার জেরে আহত হয় শিশু সহ টোটো চালক। দুর্গাপুর স্টিল টাউনশিপের এজন SN ব্যানার্জি রোড অতি দুর্ঘটনা প্রবণ একটি রাস্তা হয়ে উঠেছে। পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের দিক থেকে এবং উল্টো দিকে হেতেডোবা শিল্প তালুকের দিকে বহু ভারী যানবাহন এই রাস্তা ধরেই যাতায়াত করে। সোমবার বিকেলে একটি খালি ডাম্পার জেটি লিংক রোড থেকে সবুজ নগরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি টোটো নিয়ে চালক একটি 12 বছরের শিশুকে টিউশন পড়াতে নিয়ে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনার জেরে টোটো চালক এবং ওই শিশুটি আহত হয়। টোটো চালকের বাম হাতে চোট এবং ওই শিশুর মাথায় আঘাত লাগে। তাদেরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ডাম্পার চালক ও খালাসি পালিয়ে যায়। স্থানীয় জনতা ও টোটো চালককে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি দুর্গাপুর থানার এবং দুর্গাপুর সব ট্রাফিকের পুলিশ আধিকারিকেরা এসে উপস্থিত হন। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে যায়। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা দ্রুত ঘটনার মোকাবিলা করে ডাম্পার এবং টোটোটিকে থানায় নিয়ে যায়। এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি গাড়ি এসে টোটোটিকে ধাক্কা মারে। বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। টোটো চালকেরা পুলিশের জন্য অপেক্ষা করছে। একটা টোটো ঘটনার পরে দাঁড়ায়নি। এটা কি ধরনের মানসিকতা? এখন বাচ্চাটিকে মিশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটা কি, আমি ওখানে একটা গাড়ি এসে মারলো। আমি ওখানে ঘর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। দাঁড়িয়ে যখন এলাম তখন দেখছি বাচ্চাটা এরকম টোটো থেকে বেরিয়েছে, রক্ত পুরো মাখামাখি। তো রক্ত মাখামাখি দৌড়িয়ে বাঁচাও বাঁচাও করছে। তখন আমি একা, আমি তো দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা। তো মানে কি করব, দৌড়িয়ে জল আনতে গেলাম। ততক্ষণে বাচ্চাটাকে নিয়ে এসে জল টল দিলাম, মাকে ফোন করলাম, তারপর পুলিশকে ফোন করা হয়েছে। টোটোওয়ালাদের আর একটা কথা বলি, টোটোওয়ালারা এইদিকে পুলিশের জন্য ওয়েট করছে। উচিত ছিল টোটোওয়ালাদেরকে আমাকে একটু সাপোর্ট করা, কারণ টোটোওয়ালাদেরকে দাঁড় করাচ্ছি, একটা টোটো দাঁড়াচ্ছে না পুলিশের ভয়ে। কীরকম মানবিকতা এখনকার দিনে, তাই নয় কি? একটা উচিত ছিল একটা টোটোওয়ালার এখানে দাঁড়িয়ে তাকে আমাকে একটু সাহায্য করা, যে টোটোটা নিয়ে অন্তত একটা হসপিটালে আমাকে নিয়ে যাওয়া, তাই না? বাচ্চাটার এই সাইডটা পুরো থেতলে গিয়েছে। এতটা পারলে এতটা হাত ঢুকে যাবে, সেই বাচ্চাটা এরকম রক্ত মাখামাখি অবস্থাতে একটা টোটো যে নিয়ে যাচ্ছে না, এটা কীরকম মানবিকতা এখনকার দিনে। পুলিশ তো দেরি করে এসছেই, পুলিশকে দোষ দেবো না, কারণ পুলিশকেও ফোন করা হয়েছে, ওনাদের আসতে সময় লেগেছে। রিপোর্টাররা যথারীতি সময় টাইম মতন চলে এসেছে, কিন্তু একটা টোটো কেন দাঁড়াচ্ছে না, এটা একটা বড় রকম কথা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651